আছে রাশি কি 4 z মাইনাস 5 এটা হলো বাম পক্ষ ডান পক্ষ আছে 2z প্লাস 19 তাহলে এটা হলো আমাদের বাম পক্ষ সমান সমান এদিকে এটা ডান পক্ষ এটা কিন্তু সবাই জানি আমরা তো এখন মান আছে কয়টা তিনটা মান আছে এই z এর মান দেওয়া আছে তিনটা z সমান সমান বসাতে হবে একবার হলো 12 7 এবং 4 এই তিনটা মান z সমান সমান প্রথমে আমরা তো z সমান সমান 12 হলে প্রথমে কি বাম পক্ষ কত 4z মাইনাস 5 ঠিক আছে সমান সমান 4 ইনটু যেটা জায়গা কত বসাবো এখন 12 বিয়োগ 5 4 12 48 বিয়োগ 5 বাদ দিলে কত থাকে 43 তাই না একইভাবে এই সাইডে এসে এখন আবার x ইকুয়াল টু 12 হলে এটা কি এখন ডান পক্ষ ঠিক আছে ওকে না সব জিনিস বলো না কেন মানে বাম পক্ষ গেলে z ইকুয়াল টু 12 বসা বাম পক্ষ গেল আবার এখন ডান পক্ষে যা এইটাকে তুলবে ডান পক্ষে যে রাশি দেয় 2z প্লাস 19 সমান সমান 2 ইনটু z এর জায়গায় কত বসাবো 2 ইনটু 12 প্লাস 19 পরে 12 দুগুণ 24 প্লাস 19 তাহলে দেখো তো 24 আর 19 যোগ করলে কত হচ্ছে 43 মনে হয় তাই না জি স্যার 43 বাম পক্ষ এবং ডান পক্ষ মিল আছে জি স্যার তাহলে আমরা সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ মানে x এর মূল কত বসে আমাদের দুই পক্ষে মিললো z এর মূল 12 বসে আমাদের দুই পক্ষ মিলে গেল কিন্তু এরপর আমরা কি করব z সমান সমান 7 হলে এখন নিচে রাখবো জি স্যার এখন এই মানটা একটা কোশ্চেন এখন এই মানটা z সমান সমান 7 হলে তাহলে প্রথম কোন পক্ষ বাম পক্ষে আছে 4 z বিয়োগ 5 4 ইনটু z এর জায়গায় এখন 7 বিয়োগ 5 4 7 28 মাইনাস 5 এখন বাদ দাও কত 23 এটা আমাদের বাম পক্ষের কাজ এবার ডান পক্ষ কি আছে 2z প্লাস 19 এখন এটা আমরা করব 2 ইনটু z এর জায়গায় 7 প্লাস 19 যোগ 19 কত হচ্ছে 4 9 13 3 হাতে আমার 1 3 33 মিললো কি সুতরাং বাম পক্ষ নট ইকুয়াল টু ডান পক্ষ 7 মাস আমাদের হলো না আর একটা বাদ আছে না মান আমি 12 নিলাম 7 নিলাম এবার নেব 4 z সমান সমান 4 হলে তাহলে আমরা উপরে একটু চলে আসি তোমাদের জি স্যার উপরেরটা মুছে দিলাম এখন z সমান সমান 4 হলে বাম পক্ষ সব কিন্তু একই সেম 4z মাইনাস 5 শুধু z এর মানটা পরিবর্তন তাহলে 4 ইনটু এখন z এর মান কত আছে দিছি 4 না জি স্যার এখন 7 দিছি এখন 4 আর 4 হবে তাহলে 4 ইনটু 4 বিয়োগ 5 তাহলে 16 মাইনাস 5 তার বাদ দিয়ে থাকা লাগবে এটা আমাদের বাম পক্ষে হলো এরপরে ডান পক্ষে কত হয় দেখি ডান পক্ষ এখানে আছে কত 2z প্লাস 19 2 ইনটু z এর জায়গায় 4 প্লাস 19 তার দুগুণ 8 যোগ 19 সমান কত হচ্ছে 27 এটা করে মিললো না কিন্তু তাহলে সুতরাং বাম পক্ষ নট ইকুয়াল টু ডান পক্ষ শেষ কিন্তু অঙ্ক 5 নাম্বার 4 নাম্বার 4 এর ক তাহলে 1 ডজন এর উপরে লেখা দিল সমান 12 তাহলে একটি কলমের দাম একটি কলমের দাম সমান কয় টাকা দেওয়া আছে x টাকা সুতরাং কয়টি কলম কিনছে এক ডজন সমান 12টি তো লিখে দিছি 12টি কলমের দাম ভুল হবে না বেশি কিনছে যে 12 এর মতে প্রশ্ন মতে আমরা কি জানি যে 12x যে কলম যে টাকাতে কিনলো সেই টাকা সে 100 টাকা দোকানদারকে দেওয়ার পরে তাকে 40 টাকা ফেরত দিল তাহলে বা 12x সমান সমান কত আছে 60 এটা কিন্তু আমরা মুখে মুখে কিন্তু বলে দিছিলাম তাহলে 60 টাকা লাগছে বা
x এদিক থেকে এখন 12 কি গুণ আকারে ছিল ওদিক দিয়ে কি হবে ভাগ আকারে তাহলে 60 ডিভাইডেড 12 এখন গুণ করে ভাগ করে দাও 5 দ্বারা 60 সুতরাং x সমান সমান 5 তাহলে আমরা লিখতে পারি সুতরাং প্রতিটি কলমের মূল্য প্রতিটি কলমের মূল্য 5 টাকা না রে ওয়াইটি টাকা একটি খাতার দাম আমরা লিখলাম 12 টাকা ওয়াইটি খাতার দাম 12 টাকা প্রশ্ন মতে একই ঘটনা 12 ওয়াই যে যে কয়টা খাতার দাম আছে এটা 1940 টাকা দোকানদারকে দিছে আর তাকে ফেরত দিছে কত টাকা 4 টাকা এটি হলো আমাদের এখন মূল বের করতে হবে মূল আমরা কিন্তু বের করতে পারবো তাহলে 12 ওয়াই সমান 36 40 থেকে 4 বাদ দাও বা y এখানে থাকবে 36 ডিভাইডেড 12 সুতরাং y সমান সমান 36 এর কাটো 3 12 36 সুতরাং তিনটি খাতা